দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা, ঘটনা রাজধানীর পল্লবীতে। এই ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, সরাসরি তার কাছে যাচ্ছি। রাব্বি, একটু জানাবেন এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত কি কি তথ্য পেলেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আমি আছি সে ঘটনাস্থলেই। এই ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও এসেছেন, আরও অন্যান্য যে সংস্থাগুলো কাজ করে এরকম একটি ঘটনা ঘটার পর সবাই এখানে এসেছেন এবং স্পটেই কিন্তু দুই শিশু বাচ্চার মা আছেন, তারপরে তাদের নানা আছেন এবং নানা ঘটনাটি দেখেছেনও। মা তখন কাজে ছিল। এই বাসাতেই, এই রুমেই দুই সন্তানকে হত্যার পর বাবা আত্মহত্যার চেষ্টা করে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন। আমরা একটু ওসি তদন্ত পল্লবী থানা, তার কাছ থেকে এই ঘটনার একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আদিল হোসেন, একটু যদি বলতেন যে আপনি কি জানা গেল, কেন এই হত্যা? আমরা 10:30টার দিকে সংবাদ পাই, 999 থেকে একটা কল আসে। এছাড়াও আমাদের থানা মোবাইলে কল আসে যে পল্লবী থানার দিন বাইগারটেক নামক স্থানে ব্যাপারী মার্কেটের পাশে এখানে একজন তার ছেলেকে দুইজনকে জবাই করে নিজেও আত্মহত্যা করেছে। সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে আমাদের টিম কিলো 7393 এবং স্ট্যান্ড বাই যে পার্টি আছে নিয়ে আমি ঘটনাস্থলে আসি। স্থানীয় লোকজনদের সহায়তায় ভিতরে এসে দেখি দুইটা ছেলে, একজনের নাম হচ্ছে রোহান, বয়স 7, আর আরেকজনের হচ্ছে মুসা, 3 বয়স 3। সে রক্তাক্ত অবস্থায়, গলা কাটা অবস্থায় পড়ে আছে এবং তাদের যে বাবা সে আব্দুল আহাদ মোল্লা, সেও গলা কাটা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিন্তু আহাদ মোল্লার মুখ দিয়ে লালা বেরোচ্ছিল এবং হার্টবিট চলতেছিল, সে জীবিত ছিল। সে জীবিত আছে বিদায় এবং তার শব্দ হচ্ছিল, গুংরানির শব্দ হচ্ছিল। কি বাবা কি বেঁচে আছেন? আমরা বাবা এবং সন্তান দুটোকে জীবিত আছে মনে করে প্রথমে কর্মীটোলা হাসপাতালে পাঠাই। পরে কর্মীটোলা হাসপাতাল থেকে তার বাবাকে জীবিত আছে বিদায় তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করে। ঢাকা মেডিকেল শুনছিলেন যে এখন তদন্ত চলছে একেবারেই প্রাইমারি অবস্থায়, আরও তথ্যপত্র সংগ্রহের কাজটি চলছে। ঘটনাস্থলে আছি। এখন পর্যন্ত এই দুই সন্তানের বাবা, তিনি ঢাকা মেডিকেলে আছেন, যিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন। বাকিটা আরও পরে জানানো যাবে। জি, আপনি তথ্য সংগ্রহ করুন। ধন্যবাদ আপনাকে।